আসসালামু আলাইকুম গাইস। সারাদিন মাংস মাছ খেতে খেতে যখন বিরক্ত তখন ভেবে নিলাম আমার এই ইউনিক আর সিক্রেট রেসিপিটি ট্রাই করে নিই। বাটা মরিচ দিয়ে লেবু পাতায় শুটকি মাছের ভর্তাটি ট্রাই করে নিব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছি, আর এদিকে আমি শুটকি নিয়ে নিয়েছি, আর এখানে আমি যে কোনো ধরনের একটা মাছ নিয়ে নিতে পারেন। আমি এখানে মাছ নিয়ে নিয়েছি, মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নিয়েছি, আর লেবু পাতা নিয়ে নিয়েছি। আলাদা একটি প্যানের মধ্যে এখন আমি পরিমাণ মতন তেল দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। এবার আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম, তারপর ভালো করে রসুন কুচিগুলোকে পেঁয়াজগুলোর সাথে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলোকে কিন্তু একদমই ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে, আর রসুন কুচিগুলোকেও ভেজে নিতে হবে। এবার দেখুন ব্রাউন কালার কিন্তু চলে এসেছে আর ভালো করে ভাজাও হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, তারপর এখানে আমি মরিচ বাটা দিয়ে দিয়েছি। মরিচটাকে আমি শিলনোড়ায় ভালো করে পিষে দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়ো। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তেলটা ভেসে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষানো শেষ। এবার আমি এখানে শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে শুটকি দিয়েছি, আপনারা যে কোনো শুটকি ইউজ করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো এখানে আমি মাছের যে রেখেছিলাম ওই উপকরণটা দিয়ে দিয়েছি। মাছগুলো থেকে কিন্তু ভালো করে কাঁটাটা ছাড়িয়ে করে নিতে হবে। এরপর আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে একদম শুকনো শুকনো করে খাবারটা বানিয়ে নিতে হবে। আর শুটকিগুলোকে তো এইভাবে আস্তে আস্তে ঝোলটার সাথে মিশিয়ে আমি কাঁটাটা এইভাবে উঠিয়ে দিব। এখন কিন্তু শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত নাড়তেই হবে, একদমই ঘনত্ব চলে আসলে উঠিয়ে নেবেন। তো এখানে আমি এইভাবে কাঁটাগুলো উঠিয়ে নিলাম, আর দেখুন শুটকিটা কিন্তু পোকনটার সাথে মিশে গেছে, আর রান্নাটাও কিন্তু দেখুন একদম শুকিয়ে গিয়েছে, শুকিয়ে শুকিয়ে এসেছে। এখন আমি লাস্ট পর্যায়ে এখানে লেবু পাতা দিয়ে দিলাম। লেবু পাতা মাঝখান দিয়ে ভাগ করে দিয়ে দিচ্ছি। লেবু পাতা দিতে যে এতটা একটা টেস্ট আসে আপনারা তো জানেন, বিশেষ করে এইসব রেসিপিতে লেবু পাতা এতটা বেশি মজা আসে। তো এখানে আমি আবার দিয়ে দিলাম একটা স্লাইস লেবু। তো এইটা দিলে কিন্তু লেবুর একদম পুরোপুরি একটা ফ্লেভার চলে আসে। যারা লেবু লাইক করেন তাদের জন্য একটা বেস্ট অপশন। তো টক টক একটা ফ্লেভার আসে, ঝাল ঝাল। ঝাল পরিমাণটা আপনারা বুঝে অবশ্য দিবেন যতটুকু ঝাল খেতে পারেন। তো এই তো এখন কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে। আমি রুটির সাথে সার্ভ করে আপনার ভাত রুটি সব কিছুর সাথে খেতে পারবেন। আমার এই সিক্রেট রেসিপিটা কেমন হয়েছে জানাবেন, আর ভালো লাগলে যে লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।